আমরা এতটুকু বুঝতে পারছি যে মুহররম মাসের শ্রেষ্ঠত্ব আছে, এবং বিশেষ করে আশুরার ফজিলতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাফিরুস সানা আল মাদিয়া, অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেয়। আর আরাফার সিয়াম এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দেয়। তো এই সিয়ামের গুরুত্ব এবং ফজিলত সীমাহীন ও অপরিসীম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সিয়াম রাখতেন, সেটাই হচ্ছে আশুরার সঠিক ইতিহাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সিয়াম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, যেহেতু মক্কায় অধিকাংশ ছিল মুশরিক কাফের পৌত্তলিক মূর্তি পূজক, তেমন ইহুদি নাসারা ছিল না মক্কায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের মতো গুটি কয়েক দুই একজন হয়তো আহলুল কিতাব মক্কায় ছিল, বাকি সবাই ছিল পৌত্তলিক মূর্তি পূজক। তো যখন তিনি মদিনায় হিজরত করলেন, তখন মদিনায় আহলুল কিতাবদের সংখ্যা অধিক ছিল, ইহুদি নাসারাদের সংখ্যা অনেক ছিল। তো ইহুদিদেরকে আল্লাহ রাসূল দেখলেন যে তারা আশুরার দিন সিয়াম পালন করতেছে। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি জন্য তোমরা সিয়াম পালন করতেছো। তারা উত্তরে বলল, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুশিতে তোমরা যতটুকু আনন্দিত হওয়ার হকদার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুশিতে তার চেয়ে বেশি আনন্দিত হওয়ার হকদার, অতএব আমিও সিয়াম পালন করব। তখন তিনি সিয়াম পালন করা শুরু করলেন। একটা সময় দেখা গেল যে মানুষজন মনে করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কিতাবদের অনুসরণ করতেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিবলা চেঞ্জ করে দিলেন, তখনও মুনাফিকরা মন্তব্য শুরু করলো যে তিনি আহলুল কিতাবদের অনুসরণ করতেছেন। তো ঠিক এই সময়ও কিছু মুনাফিক বলল যে তাহলে উনি তো তাদের অনুসরণ করতেছেন। তখন মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার মৃত্যু নিকটে এক বছর আগে হবে হয়তো, তিনি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই 10ম দিনের সিয়ামের সাথে একদিন সিয়াম বাড়াবো। ইহুদিদের মুখালাফা, বিরোধিতায়, তাদের বিরোধিতায় আমি আর একটা সিয়াম বাড়াবো। কেননা কোনো জিনিসকে কোনো জিনিস থেকে আলাদা করা যায় না, যতক্ষণ না বৈশিষ্ট্যগত ব্যতিক্রম থাকে ততক্ষণ আলাদা করা যায় না। হুবহু যদি তাদের অনুসরণ হয় তাহলে ইসলামের প্রাধান্য থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে যেই যেই জায়গায় ইহুদি খ্রিস্টানদের সাথে মিল হওয়ার মতো সম্ভাবনা আছে ওই জায়গায় তিনি বিরোধিতা করেছেন। দাড়ি লম্বা করতে বলেছেন, মোচ কাটতে বলেছেন। কেননা মোচ কাটার মধ্যেই অন্য ধর্মের বিরোধিতা আছে, এটা আলাদা একটা বৈশিষ্ট্য দিয়েছে মুসলমানদের, যে বৈশিষ্ট্যটা মুসলমানদের আলাদা পরিচয় বহন করে, শিআর বহন করে। তাহলে এই গেল মোটামুটি মুহররমের আলোচনা। তো মুহররমের আলোচনার ইতিহাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা যেটা জানতে পারছি যে মুহররমের সঠিক ইতিহাস হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস।